তার বন্ধুরা, আমি গত শনিবার দিন চলে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে। তো আশা করছি অযোধ্যা পাহাড়ে কী জন্য গিয়েছিলাম থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে দেখা যাক এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং একটি গাছের চারা। সুজয় ব্যানার্জি মাননীয় সহ সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ মাননীয় অতিথির হাতে রাখি বেঁধে দেওয়ার জন্য এবং একটি গাছের চারা ওনার হাতে তুলে দেওয়ার জন্য সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে মাননীয় অতিথিদের। আবদ্ধ করা, এক বন্ধনে যুক্ত করা সুন্দরভাবে হয়ে গেছে। অলরেডি বড়গড়া বলে একটি গ্রাম ছিল, আমি ওখানে পার্সোনালি গিয়েছিলাম। সেটা সংযোগ ছিল না, সেটা রাস্তা দ্বারা সংযুক্ত ছিল না। আমি খুব আনন্দের সাথে বলছি, অযোধ্যা পাহাড় আজকের ডেটে এমন খুব কম তোলা আছে যেখানে রাস্তা নেই। আমি এখানে 2010, 11, 12 পোস্টেড ছিলাম। আমি সে সময় দেখেছি অশান্ত অযোধ্যাতে আমরা একটা অল্টারনেটিভ রুট চেয়েছিলাম, অপারেশনাল ট্যাকটিক্সকে প্রপারলি ফলো করার জন্য, অপারেশনাল এসওপি ফলো করার জন্য। আমি একটা অল্টারনেটিভ রুট পাইনি অযোধ্যা পাহাড় স্কেল করার জন্য। তার জন্য অযোধ্যা পাহাড়ে ওঠার 3-4 কিলোমিটার আগে আমাদেরকে ডিভাসিং করতে হতো। সেখান থেকে আমরা হেঁটে হেঁটে অযোধ্যা পাহাড় স্কেল করে অপারেট করতাম। এটা আমি আনন্দের সাথে জানাচ্ছি, আজকে অযোধ্যা পাহাড় বাগমুন্ডি থেকে দুদিক দিয়ে উঠে যায়, শিক্ষাবাদ দিয়ে উঠা যায়, আপনারা জানেন ভেটচারি উপরচারি দিয়ে উঠা যায়, মুরগুমা দিয়ে উঠা যায়, খুন্টার দিয়ে উঠা যায়, সবচেয়ে আশ্চর্যের জিনিস খামার পাড়ি হয়ে উঠা যায়। অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা টোলা সাবরামবেরা আজকে রাস্তা দিয়ে যাওয়া যায়। আমি কিছুদিন আগে সাবরামবেরা একটা স্কুলের উদ্বোধনে গিয়েছিলাম। যে সাবরামবেরা আমাদের কাছে সবচেয়ে ইন্টেরিয়ার জায়গা ছিল। গভর্নমেন্ট আজকে সবচেয়ে যে ভিজিবল উন্নয়নটা অযোধ্যাতে করেছে সেটা হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন, তার সাথে সাথে পর্যটন। আপনারা শুনলে আনন্দিত হবেন, গর্বিত হবেন। এখানে সবাই অযোধ্যার অধিবাসী। লাস্ট ইয়ার অযোধ্যার ফুটবল মোর দেন দার্জিলিং। পশ্চিমবাংলার মানচিত্রে সবচেয়ে বড় দর্শনীয় স্থান দার্জিলিং, তাকে বিট করে দিয়েছে অযোধ্যা। এবং আমি বলবো অযোধ্যার আরো পোটেনশিয়াল, অযোধ্যা আরো এগিয়ে যেতে পারে। আর আজকে আমি মাঝপথে অন্য জায়গায় চলে এলাম। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমাদের জেলা পরিষদের কো-মেন্টর সমাদেব মাহাতো, আমাদের সোশ্যাল ওয়ার্কার উজ্জ্বল কুমার, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, কর্মাধ্যক্ষরা আছেন, পঞ্চায়েত সমিতির প্রধান আছেন শ্রীমতী চম্পা সিং মুড়া, আছে আমার আদিবাসী উন্নয়ন কমিটির প্রত্যেকটি সদস্য, সভাপতি, সহসভাপতি, বালিবাস, বিপিন, জমির থেকে আরম্ভ করে প্রত্যেকটি সদস্য, যারা নিরন্তরে অযোধ্যা পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। তারা যদি আজকে না থাকতো তাহলে আমাদের এই যে জার্নিটা এটা তো স্মুথ হতো না। তারা প্রতি সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মোমেন্টে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অযোধ্যা পাহাড়ের উন্নয়নের জন্য এই আয়োধ্যা বুড়ু উন্নয়ন কমিটি তারা যেভাবে লড়াই করছে, তারা যেভাবে সহযোগিতা করছে, প্রত্যেকটি লোককে সংগঠিত করছে, তাদেরকে আমি প্রথমেই অভিনন্দন জানাবো। তারা এখানে আছে। ফরেস্ট ডিপার্টমেন্ট, অযোধ্যা পাহাড় তথা পুরুলিয়া, এটা পুরোটাই বনাঞ্চল। তাদের প্রতিনিধিরা আছেন, ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতিনিধিরা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। তারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করেন। আছেন আমাদের কালীগ্রা, এখানে এসডিপিও ঝালদা, ডিএসপি ডিএনটি আছে, আমার অ্যাডিশনাল এসপি আছে। তারা এই যে নির্বাচন প্রক্রিয়া
এই যে ক্যাম্প করার যে নির্বাচন প্রক্রিয়া, শুধু এটাই নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, বরং একটা আস্থা দিয়ে আমরা যেটা শুরু করেছিলাম, আস্থার যে প্রোগ্রাম, তার একটা আমি বলবো একটা কন্টিনিউয়াস এফোর্ট, একটা জার্নি। আমরা যে এন্ডলেস জার্নিটা করতে চাই অযোধ্যা পাহাড় তথা পুরুলিয়াতে, তারই একটা পার্ট। তো সেই জার্নিতে বিভিন্ন সময় আস্থার ক্যাম্প থেকে আরম্ভ করে ম্যারাথন থেকে আরম্ভ করে আজকের এই প্রেরণা, এই যে আমাদের কন্টিনিউয়াস জার্নি, তাতে আমার যে চলার সাথী আমার কলিগরা আছে, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, ডিএসপি, বিভিন্ন থানার ওসি, আইসি, অন্যান্য অফিসার, তার সাথে আমার কনস্টেবল আপ টু দ্য র্যাঙ্ক অফ সিভিক ভলেন্টিয়ার। সবচেয়ে বড় কথা, এখানে আমাদের মধ্যে যারা স্পেশাল হোমগার্ড, আমি যাদের বলি আমাকে অযোধ্যা দেখার আমার দুটো ইন্দ্রিয়ের প্রধান, দুটো ইন্দ্রিয় চক্ষু এবং কর্ণ, যাদের দিয়ে আমি অযোধ্যা পাহাড়কে দেখি, যাদেরকে দিয়ে আমি অযোধ্যা পাহাড়কে শুনতে পাই, যারা আমাদের এবং অযোধ্যা পাহাড়ের মধ্যে, অযোধ্যার অধিবাসীদের মধ্যে, আদিবাসীদের মধ্যে মেলবন্ধন করে, ব্রিজটা করে, সেই স্পেশাল হোমগার্ডরা এবং আদিবাসী উন্নয়ন কমিটির প্রত্যেকটি সদস্য, আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের যে নিরন্তর প্রয়াস, তাদের যে নিরন্তর দাবি, তাদের যে নিরন্তর আবেদন, তাদের যে নিরন্তর কমিটমেন্ট অযোধ্যা পাহাড়কে এগিয়ে নিয়ে যাওয়ার, তারই ফসল এটা। আর তার সাথে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, তারা এখানে উপস্থিত আছে। আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, এটা আমরা তোমাদের দিচ্ছি না, আমি তোমাদেরকে প্রথমে কংগ্রেচুলেট করবো এখানে নির্বাচিত হওয়ার জন্য। ইউপিপি হ্যাভ আর্নড ইট। 264 জনের মধ্যে তোমরা আজকে 56। আমি আশা করব আজকে যে জার্নিটা শুরু হলো, সেই জার্নির শেষে তোমরা 264 থেকে 56 হবে না, তোমরা পশ্চিমবাংলার যে নির্বাচন হবে, সেটা পশ্চিমবঙ্গ পুলিশ হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, প্যারামিলিটারিতে, হতে পারে আর্মিতে, তার মধ্যে তোমরা শর্ট লিস্টেড হবে, এটা আমি আশা রাখবো। আমি তোমাদেরকে কংগ্রেচুলেট করছি, তোমরা এটা অর্জন করেছো, এই ক্যাম্পে থাকার, এই ক্যাম্পে থেকে পড়াশোনা করার, বা নিজেদেরকে আরো বেশি শানিত করার, বা নিজেদেরকে তৈরি করার যে অধিকার, সেটা তোমরা অর্জন করছো। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের শক্তি প্রজেক্টের শক্তি, যারা আন্তর্জাতিক মঞ্চে পুরুলিয়া পুলিশ শক্তি প্রজেক্ট তথা পুরুলিয়া এবং বাংলার নাম উজ্জ্বল করেছে, আমাদের এই শক্তির 3 জন শক্তি আছে, তাদেরকে আমি কংগ্রেচুলেট করছি। আছেন সাংবাদিক বন্ধুগণ, কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে আমি এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই বলে রাখি, আমি যখন এখানে আসি তখন একটা প্রোগ্রাম চলতো পথের দিশা। পথের দিশাতে আমরা শনিবার বা রবিবার ধরে সাপ্তাহিক একটা করে কোচিং সেন্টার, মানে কোচিং দিতাম এখানকার ছেলে মেয়েদের বা ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের কম্পিটিটিভ এক্সামের জন্য। কিন্তু আমি ফিল করলাম যে এই ব্যাপারটা হয়ে গেছে যে সপ্তাহে একবার গেলাম, জাস্ট ঘুরে চলে এলাম, এরকম একটা ব্যাপার। এতে কোনো সামগ্রিকভাবে যে কোচিং এর প্রস্তুতি, সেটা হচ্ছে না। আমাদের এখানে এই কোচিং ক্যাম্পে প্রায় 80% আদিবাসী ভাই বোনেরা আছে, যারা এসপি সম্প্রদায়ভুক্ত, যাদের একটা স্পেশাল রিজার্ভেশন। অতিথিদের একে একে সম্মাননা জ্ঞাপন করছি। মাননীয় সভাপতি মাহাতো দিশা দেখানো, নতুন একটা প্রেরণার রাস্তা তাদের জন্য খুলে দেওয়া, তারই এই প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় পুলিশ সুপার, সহসভাপতি মেলে বাদরাম, অন্যান্য যারা অতিথি যারা আছেন, তারা প্রত্যেকে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা করছেন। প্রত্যেক অনুরোধ করবো আপনারা আসুন, প্রদীপ প্রজ্বলন করুন। সকলকে একটু হাততালি দিতে বলি, প্রত্যেকে হাততালি। আজ আমরা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এখানে মিলিত হয়েছি। মাননীয় সহকারী সভাধিপতি আগেই বলেছেন, আজকে আমাদের বিশ্ব আদিবাসী দিবস। বিশ্ব আদিবাসী দিবস শুধুমাত্র একটা দিন নয়, এটা আমাদের কাছে একটা প্রমিসের জায়গা। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে আমাদের যে কমিটমেন্টের জায়গা, আমাদের যে সৌভাগ্যের জায়গা, সম্প্রীতির জায়গা, সেটা আমি স্মরণ করে নেওয়ার দিন। সাথে সাথে আজকে রাখি বন্ধন, এটা ঐক্যের অনুষ্ঠান, মিলনের অনুষ্ঠান। আর আজকে আরেকটা বড়
যে সন্ধিক্ষণ সেটা হচ্ছে এই দিন ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা। আমাদের পূর্বসূরীরা যারা আজকের ভারত স্বাধীন ভারত দেখতে চেয়েছিলেন, তারা তাদের জীবনপণ সংগ্রামের যে ব্রত নিয়েছিলেন, তার যে ফসল আজকের ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ, আজকে সেই দিন। সুতরাং আজকে আমরা যারা সমাজে একটু সুবিধাজনক জায়গাতে অবস্থান করি বা সমাজে কিছু দায়িত্বশীল পোস্ট হোল্ড করি, তাদের আমাদের পূর্বসূরীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার দিন, মনে রাখার দিন যে সমাজের যারা অবিচ্ছেদ্য অঙ্গ, তারা যদি পিছিয়ে থাকে, সমাজের একটা অংশ যদি পিছিয়ে থাকে, তাহলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমাদের পূর্বসূরীরা যে স্বপ্ন নিয়ে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনের যে পারপাস ছিল সেটা মিট হওয়া সম্ভব, সেটা মিট আপ হওয়া সম্ভব। আপনাকে ডায়ালিসিস করাতে হবে, আপনি সুস্থ নন। সেভাবে আমাদের সমাজে যারা বাস করে, তারা আদিবাসী সম্প্রদায় হতে পারে, তারা ভূমিজ সম্প্রদায় হতে পারে, তারা ব্রাহ্মণ সম্প্রদায় হতে পারে, তারা কায়স্থ হতে পারে, তারা মুসলিম হতে পারে, তারা সমাজও সুস্থ থাকে না, দেশও সুস্থ থাকে না। তো আমাদের এই ধারণা আমরা জানি একটা সময় কখনোই না এখানকার ছেলে মেয়েদের মতো সক্ষম খুব কম আছে। আমার যে ম্যারাথন, তাতে ওরা উইদাউট প্র্যাকটিসে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কমপ্লিট করে দিয়েছে হিল ম্যারাথন, অযোধ্যা হিল ম্যারাথন। তাহলে তারা সেখানে পিছিয়ে নেই? তাদের পিছিয়ে থাকাটা কোন জায়গায়? এই যে প্রেসার হবে, যে একটা গাইডেন্স দেওয়া, এই যে একটা বুস্টিং দিয়ে দেওয়া। আমরা বলি যখন আমরা মোটর চার্জার যোগ করে দিলে মোটর বেশি যায়, সেরকম এটা হচ্ছে একটা চার্জার, একটা অনুরোধ যেটা মিসিং ছিল অযোধ্যা পাহাড়ে বা বান্দোয়ানের প্রত্যন্ত এরিয়ায়। আমাদের ছেলেমেয়েরা কি পড়তে হবে সেটা সঠিকভাবে জানে না। আমাদের ছেলেমেয়েরা কেমন করে পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটা জানে না। আমরা বলি না গ্রাম বাংলায় এখন ধান চাষ হচ্ছে, আট ছাঁচ করা। আপনি আট ছাঁচ না করে যদি ধান লাগাতে যান, আপনি কোথায় ধান লাগাবেন আর কোথায় লাগাবেন না বুঝতেই পারবেন না। কি তোমরা জানো আট ছাঁচ করা করে না, জমিটাকে ঠিক করে নেয়। তো আমাদের হয়ে গেছে সেই অবস্থা। আমরা জানি না কি করতে হবে, কেন করতে হবে, কোথায় করতে হবে। তার জন্য আজকে প্রেরণা আমরা চাইছি তোমরা একটা নির্দিষ্ট দিশাতে চলে। এই দিশা দেখানোর কাজটা আমাদের যারা আছে, আমাদের যারা কম্পিটিটিভ এক্সাম পাস করে এসছে, হাইলি কোয়ালিফাইড ছেলেরা আমাদের যারা আছে, যারা কনস্টেবল পরীক্ষাতে এক্সেল করেছেন, যারা সাব ইন্সপেক্টর পরীক্ষাতে এক্সেল করেছে, যারা পিছিয়ে এসছে কম্পিটিশন দিয়ে এসছে, যারা ইউপিএসসি দিয়ে এসছে, তারা তোমাদেরকে গাইড করবে, তারা তোমাদেরকে মোটিভেট করবে। নট অনলি দ্যাট, শুধু পুলিশের লোকই করবে না। এখানকার যারা ভালো ম্যাথসের টিচার আছেন, ভালো ইংলিশের টিচার আছেন, আমরা তাদেরকে এখানে ইনভাইট করবো, আমন্ত্রণ করবো। এটাতে গেল তারা এসে সম্মান করবেন। আমরা শুধু এখানেই ফেলে থাকবো না, আমরা অনলাইন মোডও করবো। আমরা অলরেডি যে স্টাডি ম্যাটেরিয়ালটা তোমাদেরকে দিচ্ছি, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখন যে সংস্থা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি সিলেকশন দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা এই ধরনের পরীক্ষাগুলোতে, আমরা তাদের সঙ্গে টাই আপ করেছি। আমরা তাদের স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের কাছে আমরা আজকে তোমাদেরকে দেবো। তাদের সাথে আমরা টাই আপ করছি, তাদের যে এক্সপার্ট তারা ক্লাস নেবে অনলাইন মোডে। আমরা চেষ্টা করবো এটা স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে তোমাদেরকে এটা দেওয়ার। আমরা চেষ্টা করবো তাদের যে কন্টিনিউয়াস ম্যাটেরিয়াল গুলো সেগুলো দেওয়ার। এবার একটা কথা, 3 মাস পরে তো আর কোনো এরকম কোনো কথা দেওয়া নেই যে 3 মাস পরে একটা চাকরির অ্যাপ্লিকেশন বেরোবে, তোমরা সেখানে পরীক্ষা দেবে, পাস করে যাবে। নট দ্যাট। এই 3 মাসটা আমরা তোমাদের একটা ভিত বা বুনিয়াদ তৈরি করছি, যেটা তোমাদের মনে রেজিস্টার্ড হবে। ওই একদিন এলাম পড়ে গেলাম এরকম নয়। 3 মাস ধরে একটা জিনিস থাকলে তার মধ্যে তোমরা হ্যাবিচুয়েটেড হবে, ওটা তোমাদের মনে রেজিস্টার করবে। তারপর আমরা তোমাদেরকে নিয়ে একটা গ্রুপ ফর্ম করবো। সেই গ্রুপে আমাদের ছেলেমেয়েরা যারা তোমাদেরকে কোচিং দিতে তারা থাকবে, এক্সপার্ট থাকবে, তারা কন্টিনিউয়াস উইকলি তোমাদেরকে গ্রুম করবে। আমরা যদি প্রয়োজন পড়ে তোমাদেরকে আবার নিয়ে এসে পরীক্ষার আগে হয়তো 1 মাস আবার একটা আবার অ্যাক্টিভিটি করবো, পরীক্ষার আগে কাজ তোমাদেরকে একটা বুস্টিং দেওয়ার জন্য। আর এখান থেকে তোমরা যারা কৃতকার্য হবে তাদেরকে নিয়ে আমরা ইন্টারভিউর জন্য আবার একটা ইন্টারভিউর আগে আবার শিক্ষিত করবো।
এটাই আমাদের পরিকল্পনা। আমরা যেটা চাইছি শুধুমাত্র অযোধ্যাতে, এটা এখানে যেটা হয়েছে আমরা শুধু অযোধ্যাতে ফোকাস করেছিলাম, কারণ আমরা দেখেছি অযোধ্যা একটা সময় কিভাবে রক্তস্নাত ছিল, কিভাবে অযোধ্যার মানুষকে সাফার করতে হয়েছে। আমার পাইলট প্রজেক্ট তার জন্য আমরা অযোধ্যাতে করেছি। আমরা তোমাদের উপর বেস করছে, তোমাদের সাপোর্টের উপর বেস করছে পুরুলিয়ার অন্যান্য ক্ষেত্রে এই জায়গাটাকে ছড়িয়ে দেওয়া। তোমরা বুঝতে পারছো তোমাদের কমিটমেন্ট পুরুলিয়ার অন্যান্য জায়গায় আমাদের কাজ করতে আরো বেশি উৎসাহিত করবে। হয়তো বান্দোয়ানের কোনো একটা প্রান্তরে, হয়তো খামার ঝালদার প্রান্তরে বা অন্যান্য থানার প্রান্তরে যে সমস্ত জায়গাগুলি আছে, সেই জায়গাতেও আমরা এটাকে আমরা অনুকরণ করব। আমরা আরো আবাসিক শিবির করার চেষ্টা করব। আমরা এটা আশা করব, দেখো কে কৃতকার্য হলে, কে চাকরি পেলে শুধু এটা ইম্পর্টেন্ট নয়। আমি চাই এই 3টে মাস তোমাদের জীবনে অর্থবহ হোক। এই জার্নিটা তোমাদের জীবনের গতিপথকে চেঞ্জ করার জন্য, তোমাদের ভাবনা চিন্তাকে চেঞ্জ করার জন্য, তোমাদের জীবন দর্শনকে চেঞ্জ করার জন্য যেন একটা সদর্থক ভূমিকা নেয়। আমাদেরকে এটা মনে রাখতে হবে, এখানে আমাদের মেনলি ফার্স্ট জেনারেশনের লোক আছে। শুধু কিছু এনজিও এলো আর দান করলো, এই দানের উপর ভরসা করে অযোধ্যা পাহাড় থাকবে না। অযোধ্যা পাহাড় নিজের পায়। অযোধ্যা পাহাড়ের যুবকরা তারা নিজের শ্রম দেবে, তারা নিজেরা পড়াশোনা করবে, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। আর সেই পথে যা যা হেল্প লাগবে আমি প্রশাসনের এখানে দায়িত্ব থেকে বলে যাচ্ছি, সেই জায়গায় নিরন্তর তোমরা আমাদের সাপোর্ট পাবে। আর এর সাথে আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, আমরা অনেক অশান্তি, অনেক খুন খারাপি, অনেক ল অ্যান্ড অর্ডার, অনেক রক্ত আমরা এই অযোধ্যাতে দেখেছি। একটা সময় এই যে ল্যাক অফ কমিউনিকেশন, ল্যাক অফ ইন্টারাকশন, ল্যাক অফ ট্রাস্ট, এই মিসট্রাস্ট, অবিশ্বাসের বাতাবরণ, এর থেকে সুযোগ নিয়ে একটা শ্রেণী তাদেরকে, আমাদের এখানকার ছেলেদেরকে ইউটিলাইজ করে আমাদের এগেস্টে তাদের হাতে বন্দুক তুলে দিয়েছিল। আমরা সেই জায়গাটা, সেই জার্নিটা আমরা পেরিয়ে এসেছি আমাদের কলিগদের রক্ত দিয়ে, এখানকার মানুষের রক্তের বিনিময়ে, আমাদের কলিগের রক্তের বিনিময়ে। আমাদের কলিগরা আন্ডার দ্য স্কাই দিনের পর দিন খোলা আকাশের নিচে, রোদে পুড়ে, জঙ্গলে, বৃষ্টিতে, ঝড়ে বৃষ্টিতে নিরন্তর পরিশ্রম করে অযোধ্যা পাহাড়কে আজকে মুক্ত করেছে। অযোধ্যাবাসীর সহায়তা, এখানকার জনগণের সহায়তা। কোন ব্যক্তি যদি অযোধ্যা পাহাড়কে পেয়ে তার ভেস্টেড ইন্টারেস্টের জন্য কোন একটা এনজিও তাকে মাসে 8,000-10,000 টাকা পাঠাচ্ছে, আর সেই চারদিকে ঘুরে ঘুরে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, কোন এনজিও এসে কোন একটা নাম নিয়ে আল্টারনেট মেন্টালিটি এখানে ইনভাইট করছে, হতেই পারে যে কেউ যে কোনো মতাদর্শকে বিশ্বাস করতে পারে, কিন্তু সেটা যদি হিংসার পথের হয়, সেটা যদি ল অফ দ্য ল্যান্ডের পরিপন্থী হয়, তাহলে তাকে আমাদের এই পুলিশ প্রশাসনকে মুখোমুখি হতে হবে। এটা আমি সকলকে বলে রাখছি। উন্নয়নের প্রশ্নে সদর্থক বা পজিটিভ চিন্তা ভাবনার প্রশ্নে পুরুলিয়া পুলিশ যে কোনো ব্যক্তি, যে কোনো গ্রুপ, যে কোনো সম্প্রদায়ের সাথে আছে। কিন্তু তা যদি বিচ্ছিন্নতার জন্য হয়, তা যদি হিংসার জন্য হয়, তা যদি উন্নয়নকে পেছনে টানার জন্য হয়, তো তাকে পুরুলিয়া পুলিশের শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমি আশা করব আমার এই ভাই বোনেরা যারা আজকে এসেছে তারা এই জার্নিটাকে উপভোগ করবে। এটা এরকম নয় যে এখানে ভর্তি হলে সবাই চাকরি পাবে, এরকম নয়। তোমার আজকের থেকে তোমাদের দায়িত্ব এসে গেল, এটা আমাদের কালেক্টিভ রেসপন্সিবিলিটি, তোমাদের এবং আমাদের রেসপন্সিবিলিটি তোমাদেরকে ফেসিলিটেট করা, তোমাদেরকে সঠিক দিশা দেখানো, কিন্তু পরিশ্রমটা দিনের সাথে তোমাকেই করতে হবে। আমি সকলকে এখানে আসার জন্য, যারা এখানে এসেছেন তাদের অনেক অমূল্য সময় ব্যয় করে তারা এখানে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তোমরা যারা এসেছো, তোমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছো, তোমাদেরকে এত পেশেন্ট হেয়ারিং দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো। আমাদের কিছু কিছু কাজ আরো বাকি আছে, কিট ডিস্ট্রিবিউশনটা বাকি আছে, ওদের আমরা একটু শুভেচ্ছা জানাবো জেলা পুলিশের তরফ থেকে। আর একটু সময় লাগবে, তোমরা প্লিজ আমাদেরকে একটু সাথ দাও। তারপর এখানে আমরা একটা মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি, সেটা করে তারপর তোমরা যে যার ফিরে যাবে। 12 তারিখ থেকে আমাদের আবাসিক শিবিরটা এখানে চালু হয়ে যাবে। আমরা আশা করব সেদিন থেকে তোমরা যেটা তোমাদের যে জার্নিটা শুরু হবে, এই 3 মাসের জার্নিটা চেষ্টা করবো যতটা সম্ভব স্মুথ করার। কিন্তু ফিজিক্যাল যে ট্রেনিং আছে, শারীরিক যে ট্রেনিং আছে, সেখানে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। আমরা তোমাদের চিকিৎসা যদি প্রয়োজন থাকে তার আমরা বন্দোবস্ত করবো। তোমাদের বাকি যে চিন্তা ভাবনা, খাদ্য, থাকা,
চিকিৎসা সেগুলো আমাদের, কিন্তু বাকি কাজটা তোমাদের করতে হবে। এই বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। এরা কিন্তু আমাদের পুরুলিয়ার গর্ব, এরা আমাদের আগামীর ভবিষ্যৎ। এদের হাতে আমি মাননীয় অতিথিদের অনুরোধ করবো, স্যার প্লিজ, ম্যাডাম প্লিজ, আপনারা সবাই মিলে একটু ওনাদের সংগঠন দেওয়ার জন্য একটু উপহার ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য শ্রেয়াকে উপহার তুলে দিচ্ছেন মাননীয় পুলিশ সুপার সাহেব, সঙ্গে আছেন মাননীয় সভাধিপতি ম্যাডাম, সহসভাধিপতি ম্যাডাম, আমাদের এমএলএ সাহেব। সুলেখা গড়াই থার্ড হয়েছেন, তৃতীয় স্থান অধিকার করেছে নবম আন্তর্জাতিক ক্যাডেট প্রতিযোগিতায়। আমাদের গর্ব, আমাদের রত্ন। সভাধিপতি ম্যাডাম তার হাতে একটা স্মৃতি আমাদের উপহার তুলে দিচ্ছে। এরপর সহসভাধিপতি ম্যাডাম এবং আমাদের এমএলএ সাহেব তুলে দিচ্ছেন জিয়া বান্ধুর হাতে। ফার্স্ট হয়েছেন ষষ্ঠ রাজ্য যোগাসন ক্রীড়া প্রতিযোগিতায়। আমাদের আগামীর পুরুলিয়া, আমাদের আগামীর ভবিষ্যৎ তিনজনকে আমরা আবার বিনন্দ বাসকে, সৃজন বেসরা। প্রথমে আমরা ডেকে নিচ্ছি সোমলাল বাসকে। সোমলাল বাসকে ভুইগোড়া রেডি থাকবে। বিকাশ মুর্মু, উসুলডুঙ্গি গ্রাম। এরপরে শুভজিৎ টুডু, ইশাকাটা। শুভজিৎ টুডু, ইশাকাটা। চন্ডী হাসদা, জামঘুটু। চন্ডী হাসদা, জামঘুটু। রাজীব হেমব্রম, কমলাবাহাল। এবার হাতে কিটস তুলে দেবেন আমাদের সহ সভাধিপতি মাননীয় শ্রী সুজয় ব্যানার্জি। এরপর মাননীয় শ্রী সুজয় ব্যানার্জি উনি পিচ তুলে দিচ্ছেন। তারপর আমাদের এমএলএ সাহেবকে ডেকে নিচ্ছি, এমএলএ বাগমুন্ডি সুশান্ত মাহাতো, তাকে ডেকে নিচ্ছি। বিনন্দা বাস্কেট, কলহা। বিনন্দা বাস্কেট, কলহা। সৃজন